لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীপ্ত টিভি আয়োজিত হজ বিষয়ক অনুষ্ঠান লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আপনাদের স্বাগতম। উক্ত অনুষ্ঠান নিবেদন করছে এয়ার এশিয়া। সহযোগিতা যারা এগিয়ে এসেছে সেসব প্রতিষ্ঠান হচ্ছে মাইক্রোফাইবার গ্রুপ, ডিএফএসকে, এহরাম সোপ ও শরীফ হজ গ্রুপ। আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের ন্যায় উক্ত মহতী অনুষ্ঠানে দেশের বিশিষ্ট আলেমে দ্বীন ও বরেণ্য ইসলামী চিন্তাবিদগণ উপস্থিত হয়ে থাকেন। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এমনই একজন মেহমানকে, যিনি এদেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেমে দ্বীন, জনাব গাজী সানাউল্লাহ রহমানী। মাওলানা রহমানী, আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুবই ভালো রেখেছেন এবং প্রাণস্পর্শী একটি বাক্য লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই অনুষ্ঠানে এসে হৃদয়ে কাবা জিয়ারতের তীব্র তামান্না অনুভব করছি। মনে হচ্ছে যেন আমরাও এহরামের পথে আছি এবং আছি হেজাজের কাফেলায়। জেল হজ মাস অলরেডি শুরু হয়ে গেছে। হজের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সৌদি আরবে লক্ষ লক্ষ হাজিদের সমাবেশ, আর কিছুদিনের মধ্যেই মিনা, আরাফা, মুজদালিফার যে মূল যে পর্বগুলো সেগুলো শুরু হবে। এই বিষয়ে আপনার সাথে আমাদের কিছু মত বিনিময় করব। আপনারা অনেক অভিজ্ঞ হজ এবং আনুষঙ্গিক বিষয়াদি নিয়ে আমাদের দর্শকদের জন্যে আপনার কিছু অভিজ্ঞতা আমরা একটু শেয়ার করতে চাই। আমরা মূলত যে বিষয়টা আজকে আলোচনা করব, যে হজে মাবরুর বিষয়ক যে বিষয়টা, যেই হজটাকে আদায় করলে জান্নাতের একটা আশ্বাস পাওয়া যায় বলে আমরা সবাই জানি। সেই বিষয়ে আমরা একটু আপনার মতামত নিতে চাই। এটা আদায় করার উত্তম পন্থা কী? জাযাকাল্লাহ খাইর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে মাবরুর সম্পর্কে বিখ্যাত হাদিস তিনি ইরশাদ করেছেন, যেটা আমরা সকলেই জানি। বিশেষ করে হজ আয়োজনে অথবা হজের সিজনে এই হাদিসটি আলোচনা হয়ে থাকে, উচ্চারিত হয়ে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ্জুন মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। হজ ইসলামে ফেকার দৃষ্টিতে তিন প্রকার: পালন করার দিক থেকে, বিধানের দিক থেকে, আহকামের দিক থেকে, সিস্টেমের দিক থেকে আপনি যদি বলেন। এক প্রকার হলো হজ্জে ইফরাদ, এক প্রকার হজ্জে কেরান, এক প্রকার হজ্জে তামাত্তু। কিন্তু কবুলের দিক থেকে হজ তিন প্রকার। সবগুলি আল্লাহ তাআলা কবুল করেন, কিন্তু কবুলের দিক থেকেও তিন প্রকার। এক প্রকার হলো মারদুদ, সবচেয়ে নিচে যেটি। এক প্রকার হলো হজ্জে মকবুল, যেটি কোনো রকম টেনে টেনে পাস। আরেক প্রকার হলো যেটি আমাদের কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত হজ, হজ্জে মাবরুর। যেটি সম্পর্কে রাসূল বলেছেন এটার কোনো প্রতিদান নেই, একটি প্রতিদান, লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজ্জে মাবরুর যে ব্যক্তির নসিব হয়, যে হজ্জে মাবরুর আদায় করতে পারে, সে হজ আদায় করে যখন ঘরে ফিরে তখন রজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে এমনভাবে ঘরে ফিরছে যেন আজকেই তার মা তাকে পৃথিবীতে ভূমিষ্ঠ করল। অর্থাৎ ভূমিষ্ঠ সন্তান, মানব সন্তান যেমন করে মাসুম বাচ্চা থাকে, নিষ্পাপ থাকে, নিষ্কলুষ থাকে, বেআয়েব থাকে, তার কোনো গুনাহ থাকে না, তার শরীরটা পবিত্র থাকে, তার মনটা পবিত্র থাকে, তার মনে কোনো কলুষতা থাকে না, কোনো কালিমা থাকে না। একজন ব্যক্তি যখন হজ্জে মাবরুর করে আসবে, সে ব্যক্তির জন্য রজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। তিনটে আমলের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই তিনটে আমলের মাধ্যমে মানুষের জীবনটা আপাদমস্তক পরিবর্তন হয়ে যায়। আমরাও ডেভেলপমেন্ট চাই, পরিবর্তন চাই, আমাদের জীবনে পরিবর্তন চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটে আমলের কথা বলেছেন। এই তিনটে আমলের মাধ্যমে মানুষের জীবন কালো থেকে আলো হবে, আধার থেকে নূর হবে। মানুষের জীবন নিকোষ কালো অন্ধকার থেকে জমজমের আবহে সিক্ত নতুন ধবধবে জীবন হবে। এক নম্বর হলো কোনো মুশরিক, কোনো কাফের, সে যদি ইসলাম গ্রহণ করে, কালেমা
তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা উচ্চারণ করার সাথে সাথে আল ইসলামু ইয়াহদিমু মা ক্বাবলাহা, ইসলাম তার পিছনে সমস্ত কিছুকে মাফ করে দিবে, পরিবর্তন করে দিবে, নতুন জীবন তাকে দান করবে। অমুসলিম দেশে একজন মানুষ আছে, ধরুন সেটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা দেখেছি মক্কায় মুসলমানরা বাস করতে পারছিলেন না, তারা মদিনায় হিজরত করলেন ইসলামকে পালন করার জন্য। আল হিজরাতু তাহদিমু মা ক্বাবলাহা, হিজরতের মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। বর্তমান সিচুয়েশনে আপনি যদি 2024 সালের কথা বলেন, আমরা মুসলিম, সুতরাং আমাদের নতুন করে ইসলামের গ্রহণ করার সুযোগ নেই। আমরা একটি ইসলামী রাষ্ট্রে আছি, একটি অত্যন্ত দিন ইসলামের জন্য উর্বর ভূমিতে আছে, আমাদের হিজরত করার কোনো প্রয়োজন নেই, সে সুযোগও নেই। 3 নাম্বারটি আমাদের জন্য এখন অবকাশ রয়েছে, আল হাজ্জু ইয়াহদিমু মা ক্বাবলাহা। রাসূল বলেছেন যে ব্যক্তি হজ আদায় করলো এবং সে হজটা হজ্জে মাবরুর হলো, এই হজ তার অতীত জীবনকে পরিবর্তন করে দেবে। আপনি খুবই চমৎকার যে প্রশ্নটি করেছেন, এটা একটি ব্যবহারিক প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। কোন পদ্ধতিতে গেলে আমার হজ্জে মাবরুর হবে? প্রথম শর্ত হলো হজের বিধান নিয়ে কোরআনুল কারীমের অনেকগুলো আয়াত আছে। 2টো আয়াত আমরা মানুষের সামনে উপস্থাপন করি। এই আয়াত দুটোর 2 অংশ, যে বিখ্যাত আয়াতের মাধ্যমে রব্বুল আলামিন হজকে ফরজ করেছেন, সেখানে রব্বুল আলামিন আয়াতের 2টো অংশ রেখেছেন। পরের অংশটি হজের মাসআলা সংক্রান্ত, ফরজ কখন হবে এই সংক্রান্ত, ফিকহের মাসআলা সংক্রান্ত। প্রথম অংশটি হলো হৃদয়ের সাথে সম্পৃক্ত। আমি বলতে চাই প্রথম অংশটি হলো মাবরুর হজ সংক্রান্ত, অথচ আমাদের আলোচনায় প্রথম অংশটি আসেই না, এটি হয়তো এড়িয়ে যায় অথবা আমাদের কাছ থেকে হারিয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আয়াতের 2য় অংশটা আমরা আগে বলি, মান ইসতাতা ইলাইহি সাবিলা, ঘর থেকে নিয়ে মক্কা পর্যন্ত যাওয়ার পাথেও যে মানুষটির আছে, রাহ খরচা যার আছে, এই ব্যক্তি হজ করবে। এটা হলো ইসলামী ফিকহের দৃষ্টিকোণ। এর আগে রব্বুল আলামিন হজ্জে মাবরুরের একটি টিপস দিয়েছেন, একটি অন্তর্নিহিত প্রস্তুতির কথা বলেছেন। আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি, কে 5 লাখ টাকায় হজ করছে, কে 8 লাখ টাকায় হজ করছে, কে 20 লাখ টাকায় হজ করছে, এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। বিষয় হলো হজটা যেন আল্লাহর জন্য হয়। এই জন্য আল্লাহ তাআলা আয়াতের শুরুতে বলেছেন, বান্দা তুমি হজ করবে জেনে রেখো লিল্লাহ, তোমার হজটা যেন আমি আল্লাহর জন্য হয়। আরেক বিখ্যাত আয়াত আমরা দেখি, আল্লাহ তাআলা বলছেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ করো, উমরা করো, কার জন্য? আল্লাহর জন্য করো। যে মানুষটি হজ্জে মাবরুর আদায় করতে চায় তার জন্য প্রথম সবক হলো, প্রথম ধাপ হলো, প্রস্তুতির প্রথম সেক্টর হলো, প্রথম পয়েন্ট হলো, তিনি যেন তার হজটাকে কেবলই মাত্র আল্লাহর জন্য করেন। যখনই আমি আল্লাহর জন্য করব তখন আমার হজ হবে লৌকিকতা মুক্ত। যখনই আমি আল্লাহর জন্য করব তখন আমার হজ হবে সেলফি মুক্ত। যখনই আমি আল্লাহর জন্য করব তখন আমার হজ হবে অন্যকে কষ্ট দেওয়া মুক্ত। মুহতারাম, দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ আদায় করছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলের সাথে 1,24,000 অথবা 1,45,000 অথবা 1,29,000, 3টে বর্ণনা এসছে, সাহাবা একরাম সূর্যমুখী ফুলের চারপাশে যেমন ফুলের পাপড়িগুলি থাকে, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, হযরত আবু হুরায়রা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সকলেই একটি ফুলকে যেভাবে তার কলিরা ঘিরে রাখে, সাহাবায়ে কেরাম এমন করে পাপড়ির মতো আছেন। ১৬ লক্ষ সাহাবীর সঙ্গে একজন শিক্ষক, একজন মুআল্লিম সবাইকে হজ করাচ্ছেন এবং হজ শেখাচ্ছেন। কেমন ছিল সেই দৃশ্য মুহতারাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠছেন, লোকজন চিৎকার করে উঠছে, হুনা মুহাম্মদ, হুনা মুহাম্মদ, ওই দেখো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যাচ্ছে। সেখানে ১৬ লক্ষ সাহাবী রাসূলের সঙ্গে হজ করছেন, আর এর সঙ্গে আরও আছে মক্কাবাসী, এর সঙ্গে আসে অনেক লোকজন যারা দেখতে আসছে। রাসূল আবার মারোয়া পাহাড়ে উঠছেন, সবাই বলছে হুনা মুহাম্মদ, হুনা মুহাম্মদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো ইহরাম খুলে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো ওইটা ভুল হয়ে গেছে। রাসূল বলছেন লা হারাজ, লা হারাজ, আমরা যদি চলিত ভাষা বলি নো প্রবলেম, নো প্রবলেম, ডোন্ট ওয়ারি, ওকে ঠিক আছে, সমস্যা নেই, চলতে থাকো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন, খুযু আন্নী মানাসিকাকুম, হে আমার সাহাবীরা তোমরা আমার কাছ থেকে হজের মানাসিকগুলো শিক্ষা গ্রহণ করো। কেন? হতে পারে এই বছরের পরে আমি আর কখনো তোমাদের সাথে এটি শেষ হজ, এখানে আর মিলাদ হতে না পারি। এই জন্য হজ্জে মাবরুরের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো
আমার হজ যেন হয় অন্যকে কষ্ট দেওয়া ব্যতীত। আমার কারণে যদি অন্য কোনো মানুষ কষ্ট পায় তাহলে আমার হজ্জে মাবরুর কিন্তু আমার নসিব হবে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষগুলোকে নিয়ে তিনি উমরা করছেন। আল্লাহ রসুল যখন তাওয়াফ করলেন প্রথমবার তিনি হাজার আসওয়াদে চুম্বন করলেন, যখন তাওয়াফ করছেন দ্বিতীয়বার তিনি হাজার আসওয়াদে চুম্বন করেননি, একটা লাঠি ছিল সেটি দিয়ে তিনি হাজার আসওয়াদে স্পর্শ করেছেন, তারপর লাঠির অগ্রভাগে চুম্বন করেছেন। এটি কেন? দেখুন, আজকের সময়েও যদি কোনো ভিভিআইপি হয়, কোনো পৃথিবীর রাজা বাদশা হয়, তার জন্য পুলিশ প্রটোকলের মাধ্যমে হাজর আসওয়াদ চুম্বনের ব্যবস্থা করা হয়, যেখানে বিশ্বনবী সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়া ইমাম আল মুরসালিন ওয়া খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন যিনি উপস্থিত, সবাই তো রাসূলের জন্য জীবন কুরবান করে। বিষয়টা কিন্তু একটা প্রতীকী। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিড় ঠেলে অন্যকে কষ্ট দেওয়ার তো প্রশ্নই আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু চুম্বন করতে যাননি, তিনি উটের উপর আরোহণ করে তাওয়াফ করেছেন। তার মানে হলো অপরকে কষ্ট না দিয়ে যে হজ হবে এটা হবে মাবরুর হজ। আপনার কথাগুলো খুবই ভালো লাগলো, এবং বিশেষ করে এই হজের বিষয়টা কিন্তু একটা আবেগ অনুভূতির একটা বিষয়। নিঃসন্দেহে শায়েখ, আপনার সাথে যে কথাটা বলেছিলাম বিরতির আগে, যে হজ একটা আবেগ অনুভূতির একটা বিষয়, এই অনুভূতিটা কিন্তু আমাদের ধারণ করতে হয়। তো এই অনুভূতি ধারণ করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমরা তওয়াফ এবং সাইর মধ্যেই অনেকে সীমাবদ্ধ থাকে, তো নাকি এই সীমাবদ্ধতা আরও বাড়াতে হবে? খুবই চমৎকার বলেছেন আপনি। দেখুন, সফরে হজের সফর, এটার আরেকটি প্রতীকের নাম হলো প্রেমের সফর, ভালোবাসার সফর। কেন প্রেমের সফর? এবং আল্লাহর সাথে সেই ভালোবাসার দিদার লাভ করা। এবং আপনি দেখুন, পৃথিবীতে মানুষ যখন ভালো কোথাও যায়, আজকে যখন আমি আপনি টেলিভিশনে এসেছি, তখন আমরা চেষ্টা করেছি আমাদের সবচেয়ে উত্তম পোশাকটা পরার জন্য। কেন? অসংখ্য দর্শক শ্রোতারা আমাদেরকে দেখবেন, আমাদের সাথে যুক্ত হবেন। যদি আমরা ডিনারে কোনো বড় প্রোগ্রামে যাই, আমরা চেষ্টা করব আরও খুব ভালো কিছু পড়া যায় কিনা। পৃথিবীর সবচেয়ে বড় দরবার হলো আল্লাহ তাআলার দরবার, সবচেয়ে বড় মজলিস হলো আল্লাহর মজলিস। আল্লাহ যেখানে তার বান্দাকে ডাকেন, বাইতুল্লাহ যেখানে, আল্লাহর ঘর যেখানে। পৃথিবীতে আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহর ঘরকে দেখা যায়। আল্লাহর ঘরে তিনি যাদেরকে আহ্বান করেছেন, সবাই পঙ্গপালের মতো করে ছুটছে আল্লাহর ঘরের প্রতি ভালোবাসার টানে। ড্রেস কোড কি? আমরা দেখি যে খুব ভিভিআইপি প্রোগ্রামগুলোতে ড্রেস কোড লেখা থাকে, আপনি চাইলেই যে কোনো পোশাকে সেখানে প্রবেশ করতে পারবেন না। পৃথিবীর সবচেয়ে পবিত্রতম ভিভিআইপি আরও যত আপনি ইম্পর্টেন্ট শব্দ যোগ করুন না কেন, সবচেয়ে বড় জায়গা হলো মসজিদুল হারাম, বাইতুল্লাহিল হারাম। এখানে যখন রব্বুল আলামিন আমাকে উমরার জন্য অথবা হজের জন্য আহ্বান করছেন, আমাকে ড্রেস কোড দিয়ে দিয়েছেন, না দামি কোনো কাপড় পরা যাবে না, খুব ইস্ত্রি করা চকচকে কোনো কাপড় নয়, একেবারে সেলাই করা এমব্রয়ডারি করা দামি কাপড়, দামি কোট, এগুলি নয়। তুমি আমার ঘরে আসবে দু টুকরো সেলাইবিহীন কাপড় পরে, সফেদ দু টুকরো কাপড় তুমি আমার কাছে আসবে। চুলে আছড়ানো থাকতে পারবে না, তেল থাকতে পারবে না, পারফিউমের সুবাসিত গন্ধে মোহিত হয়ে তুমি আসবে, এটিও নয়। তুমি আমার কাছে আসো দু টুকরো কাপড় পরে, উস্কো খুস্কো চুলে, ড্রেসটা হবে সার্বজনীন, উস্কো খুস্কো চুলে তুমি আমার কাছে আসো বিনম্র হৃদয়ে, আর বলতে থাকো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মুহতারাম, একটি তথ্য আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই। লাব্বাইক এটা আমাদের মাদ্রাসা সিস্টেম, বিশেষ করে আমরা যারা কওমি মাদ্রাসায় পড়েছি, আমাদের হাজিরা রাখা হয়। তো হাজিরা যখন নাম বলা হয় তখন আমরা বলি লাব্বাইক। স্কুলে বলা হয় প্রেজেন্ট স্যার, বা আমি হাজির। লাব্বাইকটা কেউ ডাকলে বলতে হয়। এই যে আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছি, এহরামের কাপড় পরে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সাদা কালো ভেদাভেদে মুসলিম নাম ধারণ করেছে যেজন, সেই বলছে লাব্বাইক, আর এহরামের কাপড় পরে কাবার দিকে ছুটছে, কেউ পশ্চিম দিকে, কেউ উত্তর দিকে, কেউ দক্ষিণ দিকে, পৃথিবীর পাশ থেকে পঙ্গপালের মতো করে কাবার দিকে এই আল্লাহুম্মা লাব্বাইক বলে ছুটছে। কে ডেকেছেন? একটু পিছনে যেতে হবে আপনাকে। আজ থেকে 4500 বছর আগে নবীনা ইব্রাহিম আল খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল, বাবা ও নবী, ছেলে ও নবী, একজন খলিল আরেকজন আল্লাহ তাআলার প্রিয় নবী, প্রিয় পয়গম্বর, এই দুজন মিলে আল্লাহর ঘরটাকে নির্মাণ করলেন। এবার রব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে আজান প্রদান করার জন্য নির্দেশ দিলেন। মুহতারাম, পৃথিবীতে সব জায়গাতে আজান হয়, গোটা পৃথিবীতে আজান হয় প্রতিদিন 5 বার। মক্কা এবং মদিনাতে, সেটা আপনিও জানেন, সেখানে আজান হয় প্রতিদিন 6 বার। তাহাজ্জুদের আজান হয়, যদিও নামাজ হয় না, 6 বার হচ্ছে।
কিয়ামত পর্যন্ত এই আজান হতে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন ছিলেন তিনজন, হযরত বেলাল মুয়াজ্জিন ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম মুয়াজ্জিন ছিলেন, হযরত আবু মাহযুরা মুয়াজ্জিন ছিলেন। কিন্তু পৃথিবীতে একজন মুয়াজ্জিন ছিলেন যিনি পৃথিবীতে একবারই আজান দিয়েছেন, তিনি হযরত ইব্রাহিম। আর তিনি যে আজান প্রদান করেছেন এটা হলো আযানুল লিল হজ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াজ্জিন ফিন-নাস বিল হজ, ইব্রাহিম আপনি মানুষকে হজের জন্য আজান দিন। হযরত ইব্রাহিম বলেন আল্লাহ এখানে আমি আছি, আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে, মাত্র 3 জন মানুষ, আমি আজান কে শুনবে? আল্লাহ বলেন ইব্রাহিম আপনার কাজ হলো আজান প্রদান করা এবং রুহের জগতে মানুষের কর্ণকুহরে পৌঁছিয়ে লাব্বাইক বলার তৌফিক দান করব আমি। এই জন্য আজকে আমরা যারা বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমরা তো প্রেমের ডাকে সাড়া দিচ্ছি। কোন সে প্রেমিক যিনি আমাদেরকে আহ্বান করেছেন? তিনি হলেন রব্বুল আলামিন। আর তিনি তার নবী, তার খলিল হযরত ইব্রাহিমের মাধ্যমে 4500 বছর আগে আমাদেরকে আহ্বান করে গিয়েছেন। আজকে সৌভাগ্যবান্বিত সেই মানুষ, মোবারকবাদ সে মানুষটির জন্য, অনেক অনেক অভিনন্দন সেই মানুষটির জন্য যিনি 4500 বছর পরে সেই প্রেমের ডাকে সাড়া দিয়ে ছুটছেন আর বলছেন সুন্দরভাবে আপনি বিশ্লেষণ করলেন। আমরা কোরবানি সম্পর্কে যখন আলোচনায় যাব তখন এই বিষয়টা আরও বিশদ আমরা আলোচনায় আসতে পারবো আশা করি। আমি আপনার কাছে আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমি একটা বিষয় জানতে চাই যে এই হজের প্রকৃত হাদিয়া বলতে আমরা কি বুঝি? চমৎকার বলছেন। মানুষ হজ থেকে কি নিয়ে আসবেন, আউটকামটা কি? সৌদি এয়ারলাইন্স এবং বাংলাদেশ বিমানে সব মিলে 46 কেজির আশপাশ, হ্যান্ড লাগেজ 8 কেজি, 50 কেজি মালামাল মানুষ বুঝে। আসলে 50 কেজি মাল হজ থেকে আনার বিষয় নয়। হজ থেকে মানুষ 3টা জিনিস আনবেন। একটা হলো মক্কার পানি, যেটা হলো জমজম। 2 নম্বর হলো মদিনার খেজুর, যেটা বরকতের একটি অংশ। 3 নম্বর হলো মদিনা থেকে তাইয়্যিবা এবং আলো। যেই এহরামের কাপড়টি পরে আমি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছি, মিনায় আমার সাথে যে এহরাম, আরাফাতে আমার সাথে যে এহরাম, মুজদালিফা আমার সাথে যে এহরাম, খানায় কাবাকে যখন আমি জড়িয়ে ধরছি তখন আমার সাথে যে এহরাম, এই এহরামের কাপড় হতে পারে আমার মৃত্যুর পরে সেই কাপড় দিয়ে আমাকে কাফন দেওয়া হবে। আমি যখন কবরে শুয়ে থাকব তখন যদি আমি কবরে শুয়ে কাবার সেই অমলিন স্পর্শের স্বাদ অনুভব করতে পারি, কাবার সেই সুবাস আর সৌরভ আমি অনুভব করতে পারি, আমি মনে করব এটাই হলো আমার হজ এবং উমরা থেকে নিয়ে আসার সবচেয়ে বড় অবলম্বন। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আপনি বললেন। আপনি প্রসঙ্গত মদিনা রওজার কথা বলেছেন। আমরা এই বিষয়টা একটু জানতে চাই যে পবিত্র মদিনায় রওজা জিয়ারত করা, মসজিদে নববীতে আমরা যাই, আবার কেউ আবার যায়ও না। তো যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একজন নবী এবং আমাদের আল্লাহর হাবিব, পেয়ারা হাবিব, এবং ওখানে সৌদি আরবে গিয়ে আমি হজ করব আর আমার পেয়ারা হাবিবকে আমি একটা সালাম দিয়ে আসবো না, এটা অনেকটা কৃপণতার মতো মনে হয়। তো সেক্ষেত্রে আমি একটু বলতে চাই যে পবিত্র মদিনায় রওজা পাক জিয়ারত কি ফরজ বা ওয়াজিব বা সুন্নতের মধ্যে পড়ে? আমার মনে হয় কোনোটাই পড়ে না। তো এই ক্ষেত্রে আপনাদের বিশ্লেষণটা কি? মূল কথা হলো হজের অংশ মদিনা জিয়ারত নয়। জি, আমি সেটাই বুঝাচ্ছি। হজ একটি অংশ, কিন্তু পৃথিবীর কোন সে অকৃতজ্ঞ মানুষ যে মক্কায় যাবে কিন্তু মদিনায় যাবে না? রাসূল বলেছেন মান যারা কবরি বাদা মাউতি, আমার মৃত্যুর পরে আমার কবরকে যে জিয়ারত করবে আমার জন্য ওয়াজিব হলো সেই ব্যক্তির জন্য শাফাআত করা। সুবহানাল্লাহ বিহামদিহি। সুবহানাল্লাহ। আমার হজ্জে মাবরুর হচ্ছে কিনা আমি কিন্তু জানি না, আমার হজের মাধ্যমে আমার শাফাত নসিব হবে কিনা আমি কিন্তু জানি না, কিন্তু রাসূল বলেছেন আমার মৃত্যুর পরে যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে সেই ব্যক্তির জন্য শাফাত করা আমি রাসূলের জন্য ওয়াজিব। সুপারিশ করা সুপারিশের জন্য সহজ। এই জন্য আমার নবী যদি আমার জন্য সুপারিশ করেন এর চেয়ে উত্তম বিষয় তার হতে পারে না। এই জন্য পৃথিবীর সবচেয়ে কৃপণ এবং হতভাগ্য সেই ব্যক্তি যিনি মক্কা পর্যন্ত পৌঁছাতে পারলেন কিন্তু তার তাকদীর, তার নসিব তাকে মদিনায় পৌঁছাতে পারল না। এই জন্য মদিনায় অবশ্যই যেতে হবে, কিন্তু এটি হজের বিধানের অংশ নয়, এটিও মনে রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে হজ এবং উমরা সুন্নাহ অনুযায়ী পালন করার তৌফিক দান করুন। আমিন। দর্শক, আমরা এতক্ষণ খুব সুন্দর একটা বিশ্লেষণধর্মী আলোচনায় অংশগ্রহণ করলাম। আমাদের অতিথি ছিলেন মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী। আজকের এই অনুষ্ঠান নিবেদিত হচ্ছে ইয়ার এশিয়ার পক্ষ থেকে। সহযোগিতায় আছে মাইক্রোফাইবার গ্রুপ, FDS FK, এহরাম সোপ ও শরীফ হজ গ্রুপ। এমনই আরও আলোচনায় আমরা আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك